নমস্কার বন্ধুরা, বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চাল কুমড়োর ডাঁটা এবং কয়েক রকম সবজি আর মটর ডাল দিয়ে একটা তরকারি রান্না করেছি, সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। একদম সম্পূর্ণ নিরামিষ তরকারি। এটা কিন্তু আপনারা নিরামিষ যে কোনো দিনে এটা আপনারা করে খেতে পারেন। তাহলে চলে যাই রেসিপি বানানোর জন্য। রেসিপি বানানোর জন্য দেখুন আমি চাল কুমড়োর ডগাগুলো কেটে এনেছি। এবার আমি ডাঁটা থেকে যেগুলো পাতাগুলো আমি ছেলে নিয়ে পরিষ্কার করে বটি দিয়ে কেটে আনছি। দেখুন বন্ধুরা, এবার চলে যাচ্ছি কাটতে। কাটা হয়ে গেছে এবং কয়েকটা সবজি নিয়েছি, বেগুন, পটল, পেঁপে, আলু আর এই মটর ডালটা ভিজিয়ে রেখেছিলাম 6 ঘন্টা আগে। চলে যাচ্ছি গ্যাসের ওভেনে। গ্যাসের ওভেনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য জল দিয়ে আমি প্রথমে চাল কুমড়োর ডাঁটাগুলো একটু সিদ্ধ করে নেব। দেখুন চাল কুমড়োর ডাঁটাগুলো কিন্তু একদমই কচি, কিন্তু বর্ষাকালের চাল কুমড়োর জন্য একটু আমি ভাবিয়ে নিচ্ছি। দেখুন 15 মিনিট পরে আমি এটা ঢেকে দিলাম। 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন চাল কুমড়োর ডাঁটাগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে। এবার জলটা ঝরিয়ে নিলাম। এবার কড়াইতে তেল, পরিমাণ মতো তেল দিয়ে এবার সবজিগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু অনেক রকম সবজি আপনারা দিতে পারেন। এখানে কিন্তু আমি দিচ্ছি বেগুন, পটল, পেঁপে আর আলু। সবজিগুলো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো তুলে নেব। এই কড়াইতে সামান্য আর একটু তেল দিয়ে দেবো। এবার তেল দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কয়েকটা পাঁচফোড়ন। 1 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। আর যে ডালটা আমি বেটে রেখেছিলাম তার থেকে আমি 3 চামচের মতো ডাল দিয়ে দিলাম। ডালটা কিন্তু একদম সুন্দর করে ভেজে নেব, যেন একটুও কাঁচা গন্ধ না থাকে। বন্ধুরা দেখুন এই তেলে সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে, ডালগুলো একদম মুচমুচে ভাজা। এবং দেখুন এতে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার দেব যে চাল কুমড়োর ডাঁটাগুলো ভাবিয়ে রেখেছিলাম, সেই ডাঁটাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এই রেসিপিটা যারা নিরামিষ খায় তাদের কিন্তু খুবই পছন্দ হয়। আর আমাদের যদি মাংসর থেকেও কিন্তু এই রেসিপিটা একবার করে খেয়ে দেখবেন। এটা কিন্তু নিরামিষ দিনে দারুণ লাগে খেতে। এবার দেখুন সবজির সাথে সমস্ত তরকারি মিশিয়ে নিচ্ছি। চাল কুমড়োর ডাঁটা এবং ডাল সবই মিশে গেছে। এবার আমি যে বাটনাটা দিলাম এই বাটনাটা কিন্তু এর মধ্যে কিন্তু লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কা বাটা আর গোলমরিচ, জিরে আর আদা। বন্ধুরা এটা কিন্তু আমি এক্সট্রা কিন্তু কাঁচা লঙ্কা দিলাম না, এর মধ্যে আমি 4খানা কাঁচা লঙ্কা বাটনা দিয়েছি। এবার সামান্য গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু লবণ, হলুদ আর এখানে আমি দিয়ে দেব মিষ্টি। বন্ধুরা নিরামিষ তরকারিতে একটু মিষ্টি ছাড়া কিন্তু খাওয়া যায় না। আর আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে এখানে 2 চামচের মতো মিষ্টি দিয়ে দেবেন। এবার আমি 15 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 15 মিনিট পরে বন্ধুরা আমি আবার ফিরে আসছি। 15 মিনিট পরে ফিরে আসছি। দেখুন তরকারির সাথে ডাল কিন্তু একদমই মিশে গেছে। মিশে কিন্তু অসম্ভব একটা টেস্টি তরকারি হয়ে গেছে। বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না এটা কত সুন্দর একদম জমানো তরকারি। খেলে কিন্তু একদম আঙুল চেটে খেতে হবে। বন্ধুরা দারুণ হয়েছে রেসিপিটা, আপনারা প্লিজ বাড়িতে একবার অন্তত বানিয়ে খাবেন। এবার আমি একটু রেস্টে রাখছি, তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন একটা প্লেটের ওপরে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে রেসিপিটা। বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিকে একটু প্রেস করে দেবেন।
বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে বিনার এই রান্নাঘরে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।